সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা। এই মাছগুলো বর্তমান সময়ে কেজিতে 10 থেকে 15 পিস অথবা 10 থেকে 15 লাইনের হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা যারা শীতের আগে মাছগুলো কালচার করতে চাচ্ছেন, যারা পাঙ্গাস মাছ কালচার করে বিক্রি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। মাছ চাষি বন্ধুরা, এখন চলছে সেপ্টেম্বর মাস। আপনারা যারা শীতের আগে এই মাছগুলো কালচার করতে চাচ্ছেন, তারা এখনই এই সেপ্টেম্বর মাসেই কিন্তু বড় সাইজের পোনাগুলো মজুত করতে হবে। তাহলেই কিন্তু শীতের আগে আপনি এই মাছগুলো বিক্রি করতে পারবেন। যেমন 3 থেকে 4 মাস চাষ করলেই মাছগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে। যদি আপনি 10 থেকে 15 লাইন অথবা 15 থেকে 20 লাইনের মাছগুলো ছাড়েন, মোটামুটি 3 থেকে 3.5 মাসেই 1.5 কেজি ওজন হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। পাঙ্গাস মাছ চাষ করে কিভাবে লাভবান হবেন সেই সম্পর্কে আজকে কিছু কলাকৌশল আপনাদের সামনে শেয়ার করব। আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখতে পারলে কিন্তু এই কলাকৌশলগুলো অবশ্যই জানতে পারবেন। পাঙ্গাস মাছ চাষাবাদ করার জন্য অবশ্যই পাঙ্গাস মাছের পুকুরে যেন রৌদ্রের আলো পড়ে এরকম পুকুর সিলেকশন করতে হবে। পুকুরে অবশ্যই কাদা মুক্ত অথবা গ্যাস দূরকরণের ক্ষেত্রে কিছু কার্প জাতীয় মাছ ছাড়তে হবে, যেমন মৃগেল মাছ রয়েছে, কার্পু মাছ রয়েছে। এই ধরনের মাছগুলো কিন্তু পুকুরের তলদেশের কাদা দূরকরণে অথবা গ্যাস দূরকরণে ব্যাপক ভূমিকা রাখে। সম্মানিত দর্শক, আপনারা যখন কালচার করবেন অবশ্যই এই দুইটা মাছ ছাড়তে হবে, তাহলে পুকুরের তলদেশের থেকে গ্যাস দূর হবে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকে যে মাছের খাবারের এত দাম হলে কিভাবে লাভবান হবে। তো এর উত্তরে আমি বলবো, সম্মানিত দর্শক, এখন বর্তমান সময়ে প্রাকৃতিক অথবা সম্পূরক খাদ্য হিসেবে যদি আপনি গ্রহণ করেন, মাছকে খাওয়ান, তাহলে আশা করব আপনার খাদ্য খরচ অনেকাংশেই কমে আসবে এবং লাভের প্রতিফলন আপনারা দেখতে পারবেন। সম্মানিত দর্শক, যেমন বর্তমান সময়ে ব্ল্যাক সোলজার নামে একটি পোকা রয়েছে। এই পোকাগুলো মাছের খাদ্য হিসাবে দিতে পারলে হাই প্রোটিনযুক্ত একটি উপাদান হয়ে যাবে। বর্তমান সময়ে আপনি যদি মাছ চাষ করেন, খাদ্যের উপর নির্ভরশীল হয়ে কিন্তু মাছ চাষ করতে পারবেন না। এর জন্য আপনাকে বিকল্প রাস্তা সংরক্ষণ করতে হবে। যেমন ব্ল্যাক সোলজার, এতে রয়েছে 40 থেকে 50% প্রোটিন। আপনি খাবার যদি আপনার রেডিমেড ফিড খাবার দেন, সর্বোচ্চ পাবেন 30 থেকে 35%। রেডিমেড খাদ্যের দাম অনেক বেশি, তাই সম্পূরক খাদ্য তৈরি করেন এবং মাছ চাষের উন্নতি করেন। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।